সামনেই লোকসভা ভোট এবং তারই মাঝে এখন চর্চা উঠেছে কোন প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন এবং কোন প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না, কোন প্রকল্পের টাকা রাজ্য সরকার দিচ্ছে, কোন প্রকল্পের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, সেই বিষয়ে এখন তরজা শুরু হয়ে গেছে এবং বর্তমানে এই তরজার মাঝেই শুরু হয়েছে টাকা দেওয়ার প্রশাসনিক কাজ। বর্তমানে একাধিক প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন 1 তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, কিন্তু সেই অনুযায়ী অনেকের টাকা এসছে, আবার অনেকের টাকা আসেনি। কিন্তু এবার নতুন করে প্রশাসনিক কাজ শুরু হচ্ছে। 15 ফেব্রুয়ারি থেকে বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনিক কাজ হবে, তার জন্য নতুন তালিকা তৈরি হবে এবং আপনাদের থেকে ডকুমেন্টস চাওয়া হবে। বর্তমানে আপনাদের নাম সেই তালিকাতে উঠবে কি উঠবে না সেটা বিবেচনা করবে বিডিওর আধিকারিকরা। 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে এই কাজ। তারপরে 18 তারিখে হবে সেই নতুন তালিকা এবং 19 তারিখে সেই তালিকায় নাম থাকা মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে। কিন্তু তারই মাঝে কাদের কাদের নাম উঠবে এবং কাদের কাদের নাম উঠবে না, কিভাবে এই তালিকা তৈরি করা হবে, কি জন্য আপনাদের কোন প্রকল্পের টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তাই বর্তমানে যদি আপনারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, মানবিক প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প বা 100 দিনের কাজের টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনাদের সকলের জন্য কিন্তু একটা সুখবর যে আপনাদের সকলের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ একটি প্রকল্পের টাকা দিতে চলেছে। বলা হচ্ছে 100 দিনের কাজের টাকা শ্রমিকদের হাতে তুলে দিতে প্রশাসনিক তৎপরতা শুরু, জারি হয়ে গেল নির্দেশিকা। ধর্নার দ্বিতীয় দিনে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার সরকারই রাজ্যের 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের বকেয়া টাকা মেটাবে। এ বিষয়ে রাজ্য আর কেন্দ্রের মুখোপেক্ষী হয়ে থাকবে না, তা স্পষ্ট করে দেন তিনি। কতদিনের মধ্যে এই টাকা দেওয়া হবে তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেই মতো নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসনিক মহল। সোমবার জেলা শাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্য সচিব বিপি গোপালিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারপরেই কিভাবে এবং কতদিনের মধ্যে এই কাজ হবে সে বিষয়ে কিন্তু একটা রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে। প্রশাসনিক সূত্রে খবর, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় নবান্ন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একদম নিচু স্তর থেকে উপর তলা পর্যন্ত কিভাবে কতদিনের মধ্যে কাজ করতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার 100 দিনের কাজ করা বঞ্চিত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলা শাসকরা। বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়ার তালিকা। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়ার তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা। আগামী 18 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিডিও। 19 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে ওই বিজ্ঞপ্তিতে। অর্থাৎ বর্তমানে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের 100 দিনের কাজের বকেয়া টাকা কিন্তু আসতে চলেছে। বিগত কয়েক বছর ধরে আপনারা 100 দিনের কাজের টাকা পাচ্ছিলেন না, সেই টাকা দেবে এবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি টাকা আসতে চলেছে। তার জন্য নথি তৈরি করতে হচ্ছে এবং সেই নথি তৈরি করার জন্য তালিকা প্রস্তুত হবে 15 ফেব্রুয়ারি থেকে। বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের নাম সেই তালিকাতে থাকবে কিনা, আপনাদের কত বকেয়া টাকা আছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু নেবে প্রশাসনিক আধিকারিকরা। তারপরে 18 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিডিওর তরফ থেকে এবং যাদের যাদের নাম ওই তালিকাতে থাকবে তাদের নাম চলে যাবে 19 তারিখ চূড়ান্ত তালিকাতে এবং তাদের 21 তারিখ থেকে কিন্তু টাকা ছাড়বেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে। তো এই ছিল একটা আপনাদের সকলের জন্য সুখবর। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।